বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে এগোচ্ছে জাপান। সেই উদ্দেশ্যে মাস দুয়েকের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে টোকিও সফরে নিতে চায় দেশটি। এর আগে অগস্টের প্রথমার্ধে ঢাকায় দুই দেশের পররাষ্ট্র সচিবেরা বৈঠক করবেন। সেখানে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি আরও স্পষ্ট হতে পারে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, জাপান এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরে নেওয়ার বিষয়টি জানিয়েছে। এ নিয়ে দুই দেশের মধ্যে কথা চলছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর চীন সফরকে ঘিরে নানা আলোচনা হয়েছে। প্রথম রাষ্ট্রীয় সফর হিসেবে চীনের সঙ্গে যেসব সমঝোতা চুক্তি হয়েছে তা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। তারই পরিপ্রেক্ষিতে বিশ্লেষকরা মনে করেন, চীনের সঙ্গে রাজনৈতিক, বাণিজ্যিক ও অবকাঠামোগত সহযোগিতা যেমন এগোচ্ছে, তেমনি প্রযুক্তি, শিল্পায়ন ও সরবরাহ শৃঙ্খলে জাপানের সঙ্গে অংশীদারিত্ব গভীর করতে চায় সরকার। এর মাধ্যমে ঢাকা চীন ও জাপানের মধ্যে কৌশলগত ভারসাম্য বজায় রাখার নীতি অনুসরণ করছে। বর্তমানে ভূ-রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশকে ঘিরে চীন, জাপান, যুক্তরাষ্ট্র ও ভারতের স্বার্থ ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ, উৎপাদন ও নিরাপত্তা সব ক্ষেত্রেই প্রতিযোগিতা বাড়লেও প্রতিটি দেশই নিজস্ব স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে। ফলে বাংলাদেশের সামনে যেমন বহুমুখী সহযোগিতার সুযোগ তৈরি হয়েছে, তেমনি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখার চ্যালেঞ্জও আরও জোরালো হয়েছে। নাবিলা রহিম, সময়ের আলো।